ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স। তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। এখানে সঠিক উত্তর পাচ্ছি আমরা ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, এভি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য, আর পণ্ডিত জওহরলাল নেহেরু হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো আমরা কি পেলাম? সঠিক অ্যান্সার পেলাম ডক্টর বি আর আম্বেদকর। কে আর্টিকেল 32কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছেন? ঠিক আছে, বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু। তো 32 এখানে কী হচ্ছে, আর্টিকেল 32কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল অর্থাৎ সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকরকে। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল অর্থাৎ সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। এখানে সঠিক উত্তর পেলাম কি? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হচ্ছে? এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে পেলাম ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানের আত্মা 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বা সোল বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংবিধান কবে গৃহীত হয়? ঠিক আছে, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 15 আগস্ট 1947, 23শে জানুয়ারি 1950। তো আমরা সঠিক উত্তর পাবো 26শে নভেম্বর 1949। এখানে একটা ঠিক মনে রাখতে হবে, আগে গৃহীত হয় পরে কার্যকর হয়, আগে গৃহীত হয় পরে কার্যকর হয়। তো 26শে নভেম্বর এটা হচ্ছে আগের মাস, আর 26শে জানুয়ারি এটা হচ্ছে পরের মাস। তো 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল, আর 26শে জানুয়ারি 1950 সালে কি, ঠিক আছে, সংবিধান কার্যকর হয়েছিল। তো এখানে মনে রাখতে হবে আগে গৃহীত হয় পরে কার্যকর হয়। তো 26শে নভেম্বর 1949 সালে, ঠিক আছে, গৃহীত হয়েছিল। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধান দিবস কবে পালিত হয়? 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, 15 আগস্ট। তো এখানে সঠিক উত্তর পাবো আমরা 26শে নভেম্বর, অর্থাৎ যেদিন গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়, সেই দিনটাকেই কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে সেদিন থেকে পালিত হয়। 26শে নভেম্বর হচ্ছে সঠিক উত্তর। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে? কততম সংবিধান সংশোধনী অনুযায়ী? ঠিক আছে, তো এখানটায় সঠিক উত্তর আমরা পাবো 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। 1976 সালে যখন সংবিধান সংশোধন হয়, সেটা ছিল 42তম সংবিধান সংশোধন। তখন এই কথা দুটো যুক্ত হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে, তো এখনও পর্যন্ত যদি প্রশ্নটা এরকম করে ঘুরে আসে, এখন পর্যন্ত সংবিধান কতবার সংশোধন হয়? তো একবার হয়েছিল মাত্র। ঠিক আছে, মাত্র একবার সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন হয়েছিল, মাত্র একবার। ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তখন কিন্তু 395টা ধারা ছিল, 22টা শিডিউল। এখানে শিডিউলটা হবে না, এখানে 22টা পার্ট ছিল। ঠিক আছে, 22টা পার্ট ছিল। এখানে মিস্টেক আছে, স্পেলিংয়ে মিস্টেক আছে, এখানে 22টা পার্ট হবে। 395টা ধারা ছিল, 22টা পার্ট ছিল, আর 8টা তফসিল ছিল। ঠিক আছে, 8টি তফসিল ছিল। যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তখন 395টা ধারা ছিল, 22টা পার্ট ছিল, আর 8টা তফসিল ছিল। এখানে সঠিক উত্তর পাবো আমরা এ, বি, সি তিনটেই সঠিক উত্তর। ঠিক আছে, অতএব ডি নম্বর হবে রাইট অপশান। সঠিক অ্যান্সার পাবো আমরা ডি। তাহলে 395টি ধারা ছিল যখন ভারতীয় সংবিধান কার্যকর হয়, 22টা পার্ট ছিল, আর 8টি হচ্ছে তফসিল ছিল। নিচের কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? গণপরিষদ গঠিত হয়েছিল নিচের কোনটির অধীনে? ঠিক আছে, ভারতীয় সংবিধান আইন, ওয়াভেল পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন 1946 সালে। ঠিক আছে, তো আমরা এখানে সঠিক উত্তর পাবো ক্যাবিনেট মিশন 1946। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে এসেছিল। ঠিক আছে, তো যেটা গঠিত হয়েছিল, গণপরিষদ গঠিত হয়েছিল, ক্যাবিনেট মিশন হবে সঠিক উত্তর। সেটা 1946 সালে হয়েছিল। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এখানে 3জন সদস্য ছিল। ঠিক আছে, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে 3জন সদস্য ছিল, আর 3জন সদস্যের মধ্যে প্রধান পদাধিকারী ছিল প্যাথিক লরেন্স। প্রধান পদাধিকারী, এটা কোশ্চেন খুব পরীক্ষা আসে, 3জন ব্যক্তির মধ্যে প্রধান কে ছিল? ঠিক আছে, পদাধিকারী কে ছিল? প্যাথিক লরেন্স। এদের মধ্যে ক্যাবিনেট মিশনের সদস্য নয় এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, সেন্ট লরেন্স। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সেন্ট লরেন্স। সেন্ট লরেন্স ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। এভি আলেকজান্ডার
প্যাথিক লরেন্স আর স্যার স্টাফোর্ড ক্রিপস এরা তিনজনেই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। সঠিক উত্তর হবে সেন্ট লরেন্স। এখান থেকে একটা কোশ্চেন, প্রধান পদাধিকারী কে ছিল? প্রধান পদাধিকারী ছিল প্যাথিক লরেন্স। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী মোট মৌলিক কর্তব্য ছিল কতগুলো? 10টা, 6টা, 11টা, 14টা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 10টা। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী মৌলিক সংখ্যা ছিল 10টা। আবার 2002 সালের 86তম সংবিধান সংশোধনী অনুযায়ী একটা মৌলিক কর্তব্য বেড়ে যায়। তো এখন মোট মৌলিক সংখ্যা হচ্ছে 11টা। 2002 সালের 86তম সংবিধান সংশোধনী অনুযায়ী মোট মৌলিক কর্তব্য কতগুলো? 10টা, 6টা, 11টা, 14টা? তো এখানে সঠিক উত্তর হবে 11টা। 2002 সালে যখন 86তম সংবিধান সংশোধনী হয় তখন মৌলিক সংখ্যা ছিল 11টা। আর 42তম সংবিধান সংশোধন 1976 সালের 42তম সংবিধান সংশোধন অনুযায়ী মৌলিক কর্তব্য ছিল 10টা। তো এখন 2002 সালে 86তম সংবিধান সংশোধন অনুযায়ী মোট মৌলিক কর্তব্য হচ্ছে 11টা। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি? তো পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি। এখানে সঠিক উত্তর পেলাম আমরা উপরাষ্ট্রপতি। তো এই বর্তমানে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল তথা জগদীপ ধনকর হচ্ছে বর্তমানে প্রাক্তন রাষ্ট্রপতি। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংশোধনের মাধ্যমে? তো এখানটায় সঠিক উত্তর হবে 61তম সংবিধান সংশোধনী। 1989 সালের 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। তো 61তম সংবিধান সংশোধনী। আর এখানটায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় অ্যামেন্ডমেন্ট বিল 61। অ্যামেন্ডমেন্ট বিল 61-র মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়। এটা একটা সাইড অপশন, ঠিক আছে। তো সঠিক উত্তর পাবো আমরা 61তম, 1989 সালে 61তম সংবিধান সংশোধন অনুযায়ী, ঠিক আছে, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। ভারতীয় সংবিধানে এখন কয়টি তফসিল আছে? ভারতীয় সংবিধানে এখন কয়টি তফসিল আছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 12টা তফসিল আছে। তো ভারতের সংবিধান যখন কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, তখন ভারতের সংবিধানে 395টা ধারা ছিল, 22টা পার্ট ছিল, আর হচ্ছে 8টা তফসিল ছিল বা শিডিউল ছিল। 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন ছিল 395টা ধারা, 22টা পার্ট আর 8টা তফসিল বা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে শিডিউল আছে, ভারতের তফসিল বা শিডিউল আছে 12টা। আগে ছিল 8টা, এখন আছে 12টা তফসিল বা শিডিউল। প্রথম সংবিধান কবে সংশোধিত হয়? এখানে সঠিক উত্তর হবে 1951 সালে। 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল 1951 সালে, ঠিক আছে। দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল 1985 সালে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে 1985। দলত্যাগ বিরোধী আইন 1985 সালে পাস হয়েছিল।